Hello traders. এটা লো টাইম ফ্রেম, প্রতিটি হাই প্রবাবিলিটি অফ সাকসেস এবং যা সহজে এক্সিকিউট করা যায়। আজকে একটা ইউনিক স্কেলপিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যা সব সময় কাজ করবে এবং যে কোনো পেয়ারে কাজ করবে। এখনই চ্যাটার্জি কিভাবে ওয়ার্ক করে এবং এর জন্য লাইভ এক্সাম্পল নিব। চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই চ্যাটার্জি ইউজ করার জন্য আগে আমাদের ম্যানিপুলেশন কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ম্যানিপুলেশন হলো প্রাইস ব্রেক করার পরে উল্টো ডিরেকশন দিকে মুখ করে। এক্সাম্পল হিসেবে এখানে চার্টে একটি সাপোর্ট লেভেল আছে, এখানে প্রাইস 2 বার সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে। মোস্ট অফ দ্য ট্রেডার এখান থেকে বাই পজিশনের দিকে ট্রেড নেবে, কিন্তু এখানে শুরু হাই ম্যানিপুলেশনের আসল খেলা। এখানে ক্যান্ডেল এসএল হিট করার পরে আপ ডিরেকশন মুভ করে। এক্সপিরিয়েন্স ট্রেডাররা এ বিষয়টি অনেকবারই ফেস করেছে। এটাকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় ম্যানিপুলেশন। অনেকেই বলবে ম্যানিপুলেশন এত ইউনিকই আছে। আমরা এই কনসেপ্ট আমাদের স্ট্র্যাটেজিতে ইউজ করব। এখানে বোঝানোর জন্য প্রতিটি ধাপকে 4টি কি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রথম স্টেপে মার্কেট লিকুইডিটি লেভেল জানব। এখানে চার্টে দেখা যায় মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করে মার্কেট আপ দিকে ভালো মুখ দেয়। এখানে নিচের দিকে একটি নতুন লিকুইডিটি লেভেল তৈরি হয়, যা আমরা মার্ক করে নিব এবং এসএল লিকুইডিটির নিচে রাখব। কিন্তু ভালো লিকুইডিটি লেভেল খুঁজতে অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। একটি ভালো লিকুইডিটি লেভেল হলো যা সব ট্রেডার সহজভাবে দেখতে পারে। এই চ্যাটার্জি ব্যবহার করার জন্য আমাদের 15 মিনিট থেকে 4 আওয়ার টাইম ফ্রেম নিতে হবে। চলো কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে ন্যাসড্যাক ফিউচার্স 15 মিনিটের চার্ট আছে। এখানে চার্টে দেখা যায় প্রাইস প্রথম ডাউন এবং পরে একটি আপ সাইটে মুখ দেয় এবং নিচে লিকুইডিটি তৈরি হয়। এখানে আমরা লিকুইডিটি ফাইন্ড করা শিখে নিয়েছি। দ্বিতীয় স্টেপ হলো ম্যানিপুলেশন না হওয়া পর্যন্ত ওয়েট করা। ম্যানিপুলেশন হলো আগের লিকুইডিটি লেভেল হান্ট করে আপসাইটে ক্লিয়ার মুখ দিবে। আমরা অপেক্ষা করব প্রাইস কখন লিকুইডিটি লেভেল হান্ট করে। এখানে ম্যানিপুলেশন কি সেটা শিখে নিয়েছি। এখন আমরা স্টেপ 3তে যাব, যা স্ট্র্যাটেজির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তৃতীয় স্টেপ যা শিখব তা হলো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ হলো যা 3টি ক্যান্ডেলের সমন্বয়ে তৈরি হয়। হাই অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল এবং লো অফ দ্য থার্ড ক্যান্ডেলের মধ্যবর্তী অংশ হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। গ্যাপ না থাকলে ফেয়ার ভ্যালু গ্যাপ ইনভ্যালিড হবে। এই চ্যাটার্জিতে আমরা নর্মাল ফেয়ার ভ্যালু নিব না। এখানে যা কাজ করবে তা হলো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হলো নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপকে সাপোর্ট না করে নিচের দিকে চলে যায়, যাকে আমরা বলবো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। এক্সাম্পল হিসেবে এখানে চার্টে দেখা যায় সাপোর্টের এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে এবং তা রেসপেক্ট করে উপরে উঠে যায়। তুমি এখানে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ ফাইন্ড করা শিখে নিয়েছে। আমরা আজকে যা যা জেনেছি, প্রথমে একটি লিকুইডিটি লেভেল খুঁজতে হবে, পরে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। স্টেপ 4 হলো এন্ট্রি। আমরা এন্ট্রি করব ক্লোজ ফেয়ার ভ্যালু গ্যাপের, এখানে এসএল রাখব গ্যাপের নিচে এবং টেক প্রফিট রাখব 1-2। যদি বড় মুখ ক্যাপচার করতে চাও উপরে লিকুইডিটি পর্যন্ত টেক প্রফিট রাখতে পারো। এখানে আমরা দেখতে পারি আমাদের টিপি হিট। এখন real example দেখি। এই সেটআপ বেশি কাজ করে ন্যাসড্যাক ফিউচারে। এই স্ট্র্যাটেজির জন্য প্রথম স্টেপ হলো লিকুইডিটি লেভেল আইডেন্টিফাই করা। চার্টের লক্ষ্য করলে দেখা যায় প্রাইস নিচে সাপোর্ট লেভেল টাচ করে উপরের দিকে মুখ করে। নিচে একটি লিকুইডিটি লেভেল মার্ক করি। পরে দ্বিতীয় স্টেপ হলো ম্যানিপুলেশন খুঁজে বের করা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি ক্যান্ডেল লিকুইডিটি লেভেল হান্ট করে। থার্ড স্টেপ হলো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করা। এখানে চার্টে দেখা যায় 3টি রেড ক্যান্ডেল, মাঝে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। অপেক্ষা করতে হবে কখন ব্রেক করে। আবার সবকিছু রিভাইজ দিয়ে নেই। স্টেপ 1 ফাইন লিকুইডিটি, স্টেপ 2 ম্যানিপুলেশন এবং শেষে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে আমাদের সব কন্ডিশন ম্যাচ করেছে। এখন এন্ট্রি করব, এসএল রাখব এফবিজি নিচে এবং টিপি রাখব এসএল এর দ্বিগুণ। আমাদের টিপি হিট হয়েছে, কংগ্রাচুলেশন। সেম স্ট্র্যাটেজি ডাউন সাইডেও কাজ করবে। চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা ন্যাসড্যাক ফিউচার -5 মিনিট চার্ট খুলে নিয়েছি। প্রাইস প্রথমে অ্যাপ ট্রেন্ড মুভ করে পরে ডাউন ট্রেন্ড। এখানে উপরে একটি লিকুইডিটি লেভেল তৈরি হয়। পরে আমরা দেখি প্রাইস লিকুইডিটি হান্ট করে নিচের দিকে যায়। এখানে ভ্যালিড ম্যানিপুলেশন তৈরি হয়। এরপর আমাদের একটি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে।
উপরে আমরা দেখি একটি ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। এখন অপেক্ষা করতে হবে ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্লোজ হয় কিনা। এখানে একটি পারফেক্ট বেয়ারিশ সেটআপ তৈরি হয়েছে। এখন আমরা সেল ট্রেডের জন্য এন্ট্রি করব। এসএল রাখব এফবিজির উপরে এবং টিপি রাখব এসএল দ্বিগুণ। পরে আমরা দেখি প্রাইস ক্লিয়ারলি মুখ দিয়ে টিপি হিট করে। কংগ্রাচুলেশন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও।